দুনিয়ার অনেক জ্ঞান জানি, কিন্তু কোরআন জানি না। আমাদের জীবনের সব কিছু মিশে। কোরআন ইজ দ্য ট্রেজারি অফ টোটাল নলেজ। কোরআন হচ্ছে সকল জ্ঞানের সিন্ধু। আমরা সিন্ধু বলি না, টাকা পয়সা রাখতো আমাদের নানা দাদারা, সিন্ধু। অতএব এই কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে। কেননা সেই কালকে আমাদের ময়দানে সেদিন now will help you except Allah subhanahu wa ta'ala, know your father, know your mother, know your sisters and brothers, know your leaders will help in the day of final judgment. কেউ কাউকে বাঁচাতে পারবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন না সন্তানাদি না টাকা পয়সা তোমার কোনো উপকার করতে পারবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কলবের সালিমের অধিকারী যারা, তারা একমাত্র নাজাত পাবে। এই কলবের সালিমের পরিশুদ্ধ বিশুদ্ধ আত্মার অধিকারী হওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উপায় হচ্ছে আলিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আজকে এই রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা নসিরউদ্দিন সাহেব যুক্তিবাদী মাদ্রিজুল আলী, অন্যান্য ওলামায়ে হযরত, মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে বসা মায়েরা, মেয়েরা, বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমি আসলে দেখতেও খারাপ যে প্রধান মেহমান যিনি মুসাফির গোপালগঞ্জ থেকে এসেছেন। আমি তো নাম শুনেছি অনেক, এবং এতে ডিভাইসে বক্তৃতাও শুনেছি। তো আল্লাহ মেহমান যাতে আমার মনে নাম করে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে মা বোনেরা, আপনার হতাশার কোনো কারণ নেই। এখানে পুরুষ মানুষ উপস্থিত, তার থেকে বেশি এখানে আমার মায়েরা বোনেরা, তাদের উপস্থিতি হয়েছে। তাদের জন্য বিশেষ আলোচনা রাখবেন, এটা আমার দাবি। আমি শুধু একটা বিষয়ে ইঙ্গিত করে কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি যা বলছি, যে জানে আর যে জানে না তারা দুইজন কি সমান? প্রশ্ন কে করেছে? এই জানার অর্থ কি ওকালাতি জানা? আমি যে অ্যাডভোকেট গাজী নামুল সুন্দর এই ওকালাতি জানা বলেছেন, ডাক্তারি মাস্টারি এইসব বলেছেন? তার মানে কোরআন জানা, দ্বীন জানা, নবীর হাদিস জানা, ইসলাম জানা। যারা জানে আর যারা জানে না তারা দুইজন কি সমান? না। এজন্য এই জানার বা না জানার এই কথাটি তুলেই আমি যে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার অসংখ্য সৃষ্টির মধ্যে শুধু মানুষের জন্য, জিনদের কথা আমি নাই আলোচনা করি, আমাদের জন্য হেদায়েতের কিতাব পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, এবং শেষ আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবের নাম, সেই আল কোরআন না শিখে কয়েক পাতা ইংরেজি পড়লাম, ডক্টরেট ডিগ্রি অর্জন করলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী হলাম, ব্যারিস্টার হলাম, বহুত কিছু হলাম, কিন্তু জানি না কি? কোরআন জানি না। কোরআন বাদে পৃথিবীর আর যত জ্ঞান অর্জন করুক, ওই মানুষটি মূর্খ। ওই যে 16 আনায় মিশে আমরা পড়েছিলাম না কবিতা, যে সাঁতার জানো, ভূগোল জানো, আকাশ কেন, ওই যে চন্দ্র কেন বাড়ে কমে, সূর্য কেন, ওটা এই দ্বারা কবিতা। এক এক কথা বলে বলে তোমার জীবন 4 আনা মিশে, 8 আনা মিশে, 12 আনা মিশে, এর মধ্যে ঝড় উঠেছে, পার হচ্ছে দরিয়া। বলে বাবু সাঁতার জানেন? বাবু না,
বলে এখন দেখি জীবন তোমার 16 আনায় মিশে, দুনিয়ার অনেক জ্ঞান জানি কিন্তু কোরআন জানি না, আমাদের জীবনের সব কিছু মিশে। কোরআন ইজ দ্য ট্রেজারি অফ টোটাল নলেজ। কোরআন হচ্ছে সকল জ্ঞানের সিন্ধু। আমরা সিন্ধু বলি না, টাকা পয়সা রাখতো আমাদের নানা দাদারা, সিন্ধু। অতএব এই কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে, কেননা সেই কালকে আমাদের ময়দানে সেদিন I will help you except Allah subhanahu wa ta'ala, know your father, know your mother, know your sisters and brothers, know your leaders will help in the day of final judgment. কেউ কাউকে বাঁচাতে পারবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন না সন্তানাদি না টাকা পয়সা তোমার কোনো উপকার করতে পারবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কলবে সালিমের অধিকারী যারা, তারা একমাত্র নাজাত পাবে। এই কলবে সালিমের পরিশুদ্ধ বিশুদ্ধ আত্মার অধিকারী হওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উপায় হচ্ছে আল কোরআন জানা, আল কোরআন পড়া, আল কোরআন মানা ও আল কোরআনের ব্যাখ্যাকার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা। এজন্য হাদিসে বলছে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সবথেকে শ্রেষ্ঠ বাণী উত্তম। আরেকটা হাদিসে আসান দিয়ে বলেছে মানে হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, আর সবথেকে শ্রেষ্ঠ তরিকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা শেষ। আমরা বাকি জিন্দেগি যা করেছি, আমরা বাকি জিন্দেগি আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাইরে চলবো না। রাজি আছি? রাজি আছি? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে। আল্লাহ রাসূল বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার দলের কর্মীরা, উম্মত শব্দের তো আমরা বাংলা অর্থ করি না, সারা জীবন উম্মত বলে চলেছে। উম্মত শব্দের অর্থের মধ্যে এটাও লোকে আমার অনুসারীরা, আমার উম্মতেরা, আমার দলের লোকেরা, আমার কর্মীরাই কেবল জান্নাতে যাবে। তবে যারা জান্নাতে যেতে চায় না তারা বাদে। জান্নাতে যেতে চান না কারা কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন আমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আল্লাহ জান্নাতে যেতে চায় না? আল্লাহ রাসূল বললেন মান আতানি ফাদাখালাল জান্নাহ মান আসানি ফাকাদাবা, যারা আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, তারাই আল্লাহর জান্নাতে যেতে চায় যাবে। আর যারা আমার নাফরমানি করে তারা জান্নাতে যেতে চায় না। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই না? চাই তো? আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চায়? তাকবীর ধ্বনি দিয়ে হাত তুলে দেখা যায়। ফাকতুবনা মা শাহিদিন। বাচ্চাদেরকে আজকে একসময় আমরা খারাপ হওয়ার পথ বন্ধ ছিল আমাদের ছোটবেলায়, ভালো হওয়ার দরজা খোলা ছিল। এখন খারাপ হওয়ার সকল দরজা উন্মুক্ত। নিয়ত টু আওয়ার হ্যান্ড টু গো টু হেল, খারাপ হয়ে যাওয়ার রাস্তা সব খোলা। অতএব বাঁচার একমাত্র পথ সন্তানদেরকে আগে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিখানো, মাদ্রাসায় দেওয়া। আমার তো মাদ্রাসায় পড়াশোনা করেনি, এই জন্য আমি আমার বাচ্চাদেরকে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর তারা বড় বড় শিক্ষা শিখিল। কিন্তু মাদ্রাসা শিক্ষা না দিলে, দিন না শিখালে, কোরআন না শিখালে আজকের প্রজন্ম, আজকের সন্তানাদি বাঁচাবার আর কোনো পথ নেই। যে নিয়ত করে ফেলেন, সন্তান আছে বড় হয়ে গেছে, তার পুতা দিয়ে দেন, পুতা পুত্রে দেন, মন থাকবে এটা। নিয়ত করে ফেলেন আমার এই সন্তানকে কোরআন হাফেজ বানাবো, এটাকে মাদ্রাসায় দেবো। এই ওসিলায় আমার আপনার জান্নাতে যাওয়ার পথটা সুগম হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মাঝখানে প্রধান অতিথি এই যে আলোচনার একটা মোড়ে করতেছিলেন, তার মাঝখানে বিঘ্ন ঘটায় এই যে আমার জন্য দোয়া করবেন। আর আসলে বসে শুনতে পারতাম, তার মানে আরো একটা মাহফিলে যাওয়ার জন্য সেখান থেকে নাকি বারবার সারাদিন ময়না করছিলাম। এখান থেকে যশোর গিয়েছি, মাগরিব পড়েছি আপনাদের এলাকায়, যশোরে দিয়ে 2 ঘন্টার প্রোগ্রাম ছেড়ে আবার এখানে এসেছি, তার আগে একটা প্রোগ্রাম ছিল। আসলে না যে উপায় নেই, এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আই বিগ টু মার্স ফর গিভিং এ ভ্যালুয়েবল টাইম। তুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআন জানা, আল কোরআন পড়া, আল কোরআন মানা ও আল কোরআনের ব্যাখ্যাকার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা। এজন্য
হাদিসে বলছে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সবথেকে শ্রেষ্ঠ বাণী উত্তম। আরেকটা হাদিসে আসান দিয়ে বলেছে মানে হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, আর সবথেকে শ্রেষ্ঠ তরিকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা শেষ। আমরা বাকি জিন্দেগি যা করেছি আমরা বাকি জিন্দেগি আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাইরে চলবো না। রাজি আছি? রাজি আছি? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে। আল্লাহ রাসূল বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার দলের কর্মীরা, উম্মত শব্দের তো আমরা বাংলা অর্থ করি না, সারা জীবন উম্মত বলে চলেছে। উম্মত শব্দের অর্থের মধ্যে এটাও লোকে আমার অনুসারীরা, আমার উম্মতেরা, আমার দলের লোকেরা, আমার কর্মীরাই কেবল জান্নাতে যাবে। তবে যারা জান্নাতে যেতে চায় না তারা বাদে। জান্নাতে যেতে চান না কারা কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন আমাইয়া আমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আল্লাহ জান্নাতে যেতে চায় না? আল্লাহ রাসূল বললেন মান আতানি ফাদাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা, যারা আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, তারাই আল্লাহর জান্নাতে যেতে চায় যাবে। আর যারা আমার নাফরমানি করে তারা জান্নাতে যেতে চায় না। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই না? চাই তো? আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চায়? তাকবীর ধ্বনি দিয়ে হাত তুলে দেখা যায়। ফাকতুবনা মা শাহিদিন। বাচ্চাদেরকে আজকে একসময় আমরা খারাপ হওয়ার পথ বন্ধ ছিল আমাদের ছোটবেলায়, ভালো হওয়ার দরজা খোলা ছিল। এখন খারাপ হওয়ার সকল দরজা উন্মুক্ত। নিয়ার টু আওয়ার হ্যান্ড টু গো টু হেল, খারাপ হয়ে যাওয়ার রাস্তা সব খোলা। অতএব বাঁচার একমাত্র পথ সন্তানদেরকে আগে দিনী শিক্ষা দেওয়া, কোরআন শিখানো, মাদ্রাসায়। আমার তো মাদ্রাসায় পড়া সৌভাগ্য হয়নি, এই জন্য আমি আমার বাচ্চাদেরকে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর তারা বড় বড় শিক্ষা শিখিল। কিন্তু মাদ্রাসা শিক্ষা না দিলে, দিন না শিখালে, কোরআন না শিখালে আজকের প্রজন্ম, আজকের সন্তানাদি বাঁচাবার আর কোনো পথ নেই। যে নিয়ত করে ফেলেন, সন্তান আছে বড় হয়ে গেছে, তার পুতা দিয়ে দেন, পুতা খুঁতিরে দেন, মন থাকবে এটা? নিয়ত করে ফেলেন আমার এই সন্তানকে কোরআন হাফেজ বানাবো, এটাকে মাদ্রাসায় দেবো। এই রসিলায় আমার আপনার জান্নাতে যাওয়ার পথটা সুগম হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মাঝখানে প্রধান অতিথি এই যে আলোচনার একটা মোড়ে করতেছিলেন, তার মাঝখানে বিঘ্ন ঘটায় এই যে আমার জন্য দোয়া করবেন। আর আসলে বসে শুনতে পারতাম, তার মানে আরো একটা মাহফিলে যাওয়ার জন্য সেখান থেকে নাকি বারবার সারাদিন ময়নাপুর ছিলাম, এখান থেকে যশোর গিয়েছি, মাগরিব পড়েছি আপনাদের এলাকায়, যশোরে যে 2 ঘন্টার প্রোগ্রাম ছিল, আবার এখানে এসেছি, তার আগে একটা প্রোগ্রাম ছিল। আসলে না যে উপায় নেই, এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আই বিগ টু মার্সি ফর গিভিং এ ভ্যালুয়েবল টাইম। আসসালামু আলাইকুম।